জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার শাগরেদ তার খাদেম স্বপ্নের মধ্যে দেখতে আছে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। এই বুঝি সুবহানাল্লাহর আওয়াজ মোতাবিশা বুঝি এই বুঝি সুবহানাল্লাহর আওয়াজ। আপনি কি করেন কে জানেন? শুধু এত মাদ্রাসা করে কি হবে যদি মাদ্রাসা যারা মোহাব্বত যদি না বুঝে ঘুমাসে। নারায়ে তাকবীর, আল্লাহকে দুইটা হাত দেখা দেন, নারায়ে তাকবীর। ঘুমাসতেছে একটু আল্লাহকে জোরে ডাক দেন না, জোরে কোন আল্লাহ। আমি কিন্তু এখন পর্যন্ত যে বয়ান করবো এরকম কোনো মানে কিছু দিশা পাইতেছি না। আপনাদের চেহারার দিকে তাকায় বিরক্ত হয় না? যুবক মানুষ যদি কথাবার্তা না বলেন, মত বিনিময় যদি না হয়, কি বলবো আপনারা কি শুনবেন বলেন? এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অনেক সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে বাংলার জমিন থেকে তাড়াইতে হলে নারায়ে তাকবীরের আওয়াজও দেওয়া লাগে। কি কথা ঠিক না? ইমানদার মুসলমানের হাতিয়ার আল্লাহু আকবারের আওয়াজ, নাকি আমরা রাইফেল বুলেট গুল্লি নিয়ে ওই সেই ফিলিস্তিনের মুসলমানদের যেভাবে নির্যাতন করে, আমরা মনে হয় এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ যারা আছে এদের প্রতি মনে হয় আমরা এরকম মনে নির্যাতন করি? কথা কয় না? আমরাও তাদেরকে ভালো নজরে দেখি। কি ভাই কথা ঠিক না? তো ভয়ের কোনো কারণ নাই। যদি হ্যান্ডকাপ পড়তে হয় আমি আগে পড়বো, আপনার সমস্যা নেই। এটা না আলেম ওলামার কোনো চিন্তাই করে না। হ্যাঁ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত জেলে ছিলেন। নাম কি? কোন জেলে ছিলেন? কথা কয় না? হ্যাঁ, বলতে পারেন না? শুনছেন যে আল্লাহ নবীজি 3 বছর পর্যন্ত জেলে ছিলেন, হাজতে ছিলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দুনিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যাকে না বানাইলে কিছুই সৃষ্টি হইতো না। তিনি যদি এত পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারেন দিনের জন্য, তাহলে মোটামুটি আমাদের তো কোনো একটু চেষ্টা করা লাগবে, কি না? নবীর সুপারিশ যদি পাইতেই চান তাহলে নবীকে তো কমপক্ষে একটু ভালোবাসতে হবে, নাকি? নবীকে দেখতেছি না, নবীকে ভালোবাসবো কিভাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরজ গুজার মাওলানা মিজানুর রহমান দামাত বারকাতুহু, তিনি নবীর একজন ওয়ারিস। নবী নাই, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে হাত মিলাও, মুসাফা করো, মহানাকা করো। হ্যাঁ, মনে করবা সালাম আলেমকে দাও, মনে করবা আমি নবীকে সালাম দিতে আছি। তাহলে বোঝা যায় যে কিছু একটা হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, মহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নিকাশ হবে। এই জন্য যদিও নবীকে পাই নাই, দেখি নাই সরাসরি, আমরা নবীর ওয়ারিসদেরকে পাইছি, ওলামায়ে কেরাম আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। তাদেরকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে করো আমিন। যেই কথা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার শাগরেদ তার খাদেম স্বপ্নে দেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। কয়জনে বলছে সুবহানাল্লাহ? সবাই বলেন তো সুবহানাল্লাহ। শারকে ডাক দিয়া বলে, হুজুর কতদিন যাবত আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শাগরেদ, যেই দিন তোমরা আমাকে কবরে দাফন করিয়া চলিয়া গেছো, ওই দিন থেকে আমার মাওলা আমাকে কোরআনুল কারীমের সাথে, এই কাজের সাথে আমাকে লাগাইয়া দিছে।
এই কথা শোনার পরে শাকরে ডাক দিয়ে বলে, হুজুর এই পর্যন্ত আপনি কতবার কোরআনুল কারীম খতম করছেন? সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, শাকরে এই পর্যন্ত 18,000 বার আমি কোরআনুল কারীম খতম করছি। এই কথা শোনার পরে শাকরে ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শাকরে তুমি যে আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহর সওয়াব আমাকে দিয়া দাও, আর আমি জুনায়েদ বাগদাদী যে 18,000 বার কোরআনুল কারীম খতম করছি, এই সওয়াব তুমি নিয়ে যাও। শাকরে ডাক দেওয়া, হুজুর কি অর্থ, কি ভেদ বুঝতে তো পারি নাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ ডাক দেওয়া, শাকরে দুনিয়ার ভিতরে যে যে আমলের সাথে জড়িয়ে থাকবে, যে আমলের সাথে, যে নেক আমলের সাথে সম্পর্ক রাখবে, ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানেও তাদেরকে ওই আমলের সাথে জড়াইয়া দিবে। এ শাকরে তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এর বিনিময়ে আমার মাওলা আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাগুলো আছে, আমার মাওলা নেকের দ্বারা খালি জায়গাগুলি ভরপুর করিয়া দিছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে শাগরেদ আমি 18,000 বার কোরআনুল কারীম আমি খতম করছি, আমার আমল নামায় একটা সওয়াবও লেখা হয় নাই। হে ফরিদপুরের বাবারা, সালতার বাবারা, হে আমার পর্দালের মা, আমার বোনেরা, মানুষ দুনিয়ায় জীবিত থাকতে তার আমল নামায় যত নেক আমল করবে তার সওয়াব তার আমল নামায় পড়বে। কোন বান্দা বান্দী দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলিয়া যায়, ওই বান্দা বান্দির আমল নামা কিন্তু চক্ষু বন্ধ হওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, শাগরে আমি যতই আমল কবরে বসে শুয়া শুয়া করি না কেন, আমার আমল নামায় কোনো একটা সওয়াব লেখা হয় না। ভাই সাউন্ড একটু ঢিল করে দেন, সাউন্ড বাড়াই দিয়া গলা টানতে আছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা আমার বোনেরা, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে এক ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত বুজুর্গ কিভাবে হইছেন? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি একটা কুকুরকে নিয়ে চিন্তা করতাম, গবেষণা করতাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে এই দিনের উপর চালাইছে। ওই লোক ডাক দিয়া বলে, হুজুর জানতে চাই আপনি এমন কি এরকম আমল করছেন? হযরত আল্লাহু আকবার, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মালিক সারা রাত্র আরামে বাড়ির মধ্যে ঘুমায়, একটা কুকুর সারা রাত্র বাড়িটা পাহারা দেয়। কি দেয় না? মালিক সারা রাত্র আরামে ঘুমায়, কুকুরটা কিন্তু সারা রাত্র ঘুমায় না। পালা কুকুর হইলে বাড়ির ভিতরে কোনো লোক, অচিন কোনো মানুষ আসলে সঙ্গে সঙ্গে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে। আপনাদের এই ফরিদপুর এই সালতার ভিতরে নাই বুঝিলে? আছে আছে। বড় রাত্রে মালিক উঠিয়া, মালিকের হুকুম ছিল কুকুরকে খাবার দেওয়া। কি কথা ঠিক না? মালিকের উচিত ছিল, কুকুরটা সারা রাত ঘুমায় না, এখন ফজরের সময় উঠিয়া কুকুরের তো ঘুম, চোখ পুরা লাল হয়ে গেছে, দরজার সামনে আইসা মাথাটা নোয়ায়া কুকুর এখন ঘেউ ঘেউ করিয়া, এখন কুকুর সারা রাত্র পাহাড় দিয়া মালিকের দরজার সামনে আইসা এখন চোখ বন্ধ করে ঘুমায়। মালিক দরজা খুলিয়া কুকুরকে এত লাথি মারে,
এত তাড়ানোর চেষ্টা করে, কুকুর আর যায় না। মালিকের উচিত ছিল কুকুরটা সারা রাত্র আমার বাড়ি পাহারা দিল, ভালো কোনো খাবার আমার কুকুর খায় না। আমি মালিক আরামে ঘুমাইছি, ভালো ভালো খাবার খাইয়া, হাড্ডি জুটাগুলি কুকুর খাইয়া সারা রাত্র বাড়ি আমার পাহারা দিল। সকালবেলা উঠা মালিকের ইচ্ছা, হুকুম ছিল কুকুরকে খাবার দেওয়া। কুকুরকে মালিক খাবার না দিয়া কুকুর দরজার সামনে ঘেউ ঘেউ করে মাথা নিচু করিয়া চোখ দুটা লাল বানাইয়া ডাক দিয়া বলে, মালিক রে, তুই আমারে মারিস না, আমি সারা রাত্র তোর বাড়ি পাহারা দিছি। ওই অবস্থায় যখন মালিক কুকুরকে লাথি মারল, কুকুরের উচিত ছিল মালিককে ধরিয়া টাক কামড় দেওয়া। কুকুর কিন্তু মালিক রে কামড় দেয় না। হে দুনিয়া যারা পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, মানুষ রাত্রে যখন ঘুমায় ওই অবস্থায় কিন্তু মানুষ মরা, কি কথা ঠিক না? কিন্তু কান খোলা থাকে, নাক খোলা থাকে, চক্ষু বন্ধ থাকলেও তার যদি এই ঘুমের অবস্থায় যদি কোনো পিঁপড়া পিপিলিকা যদি কোনো অঙ্গ দিয়া ঢোকে কানের ভিতরে অথবা নাকের ভিতরে, ওই মানুষটা রাত্রে আর ঘুম আসতে পারবে না, কি কথা ঠিক না? আর মানুষ মারা গেলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব বন্ধ হয়ে যায়, কি কথা ঠিক না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন যে ঘুমায়, মুমিনের ঘুম আমি একটা ইবাদত দিছি, সুবহানাল্লাহ বলবেন না? এই ঘুমের দ্বারা ইমানদারের অন্তরের ভিতরে প্রশান্তি লাভ আনে। সারাদিন কাজ করার পরে রাত্রে ঘুমাইলে শরীরটা একটু ভালো লাগে না, বুঝি? হ্যাঁ, আর যদি আপনি একাধারে 2-3 রাত যদি আপনি সজাগ থাকেন, আপনার অবস্থাটা কি হবে? হ্যাঁ, আমরা তো বুঝি না, আমরা বুঝি না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা কুকুর হয়ে মালিক চিনল, তুমি আর আমি মানুষে মালিকরে চিনতে পারলাম না। হ্যাঁ, কি অবস্থা আমার। এমন কোন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয় না যারা চোখে পানি ফেলায় কান্দে না। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি মাওলার ভয়, জাহান্নামের ভয় এই পরিমাণ কান্না করত। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি কান্দতে কান্দতে দুনিয়ায় থাকতে বাবার চক্ষু দুটা অন্ধ বানায় ফেলাইছে। কি পরিমাণ তারা আমার মাওলার ভয় করছে। গলা টানতেছি জোরে কোন। আমি আজকে গাড়িতে আসতেছি, কিছু মুসাফির লোক ওই বাসে ছিল, তো মাগরিবের নামাজ আর এক মসজিদে নাইমা পড়ছে। এখন যারা, আমি তো শিক্ষিত তেমন একটা নয়, আচ্ছা বলেন তো মাগরিবের নামাজ যত বড় মুসাফির হোক, এটা কি কোনো কসর আছে? মসজিদে জামাত করবো, আমার দেখলাম যে সময় কম, আমি একা একা নামাজ আদায় করতেছি, তো আমি সালাম ফিরেছি। এখন বলতেছে, কি বেটা কিসের জামাত করবি, আমরা মুসাফির, আমাদের নামাজ কসর। ফজরের সময় যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায় বা আসলো নতুন মেহমান যদি বলে যে কসর, 2 ওয়াক্ত নামাজ তো কোনো কসর নাই, মাগরিব ফজর। দেখেন এত বয়ান শোনার পরে এত আল্লাহু আকবার। এখন ঘরে ঘরে আলহামদুলিল্লাহ আলেম আছে, এখন শিক্ষার জন্য দূরে দেশে দৌড়ান লাগে না। আমাদের এই মাদ্রাসার পরিচালক মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারকাতুহু আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে তো অটোমেটিক পাই খেয়ে গেছে। আপনারা যারা আছেন এখানে অনেক আগের যারা ছিলেন, আচ্ছা বলেন তো এরকম মাদ্রাসা, এরকম বাড়ির কাছে কোনো প্রাইমারি বিদ্যালয় ছিল? কথা বলেন না, মনে হয় ঘরে ঘরে ছিল, মক্তব ছিল। মক্তব আমাদের মসজিদে যে মক্তব পড়ে সকালবেলা, পরে মনে হয় যে মসজিদে মক্তব পড়াইছে, এরকমও ছিল। শুনছি আমরা মুরব্বীদের কাছে, নিজের চোখে তো আর দেখি নাই, আপনারা যা বলেন এটা আমরা শুনছি।
তখনকার লেখাপড়ার মান আর বর্তমানে আইএবি যারা মোটামুটি পরীক্ষা দেয়া যারা উত্তীর্ণ হয়ে আসে তাদের মান এক জায়গায় করলে সমান হয় না। কি কথা ঠিক না? দেখবেন তাদের ব্রেন, তাদের হিসাব, তাদের লেখা। তবে এতটুকু বলা যায় যারা কওমি মাদ্রাসায় নুরানি অর্থাৎ তেলে থেকে নিয়ে নুরানি থেকে একেবারে নাজেরা পর্যন্ত আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসা করছে তাকওয়া, হ্যাঁ, দারুত তাকওয়া আজিজিয়া মহিলা মাদ্রাসা, এখানে আপনার মেয়ে ভর্তি করবে, ছোট ছোট মেয়ে, বড় বড় মেয়ে, এখানে কিতাবখানা চলবে। আলহামদুলিল্লাহ গাছ লাগাইছে, গাছ বড় হবে, ফল হইতেই থাকবে। তো একবার ফল হওয়া শুরু হবে, কিয়ামত পর্যন্ত গাছ থেকে আর ফল যাবে। এই জন্য আপনি আমি কেন অশিক্ষিত আছি সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে বলতে পারি না। আমার ছেলেটারা আদর করে স্কুলে ভর্তি করে দিই, কেজিতে ভর্তি করে দিই। এই ছেলে 10-12 বছর 15 বছর বয়স হলে এখনো পশ্চিমও ছিল না, কোন দিক পশ্চিম আর কোন দিকে পূর্ব, কোন দিকে উত্তর দক্ষিণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো এই ছেলেটি আপনি কি আশা করবেন? আপনার ইন্তেকালের পরে এই ছেলেটি আপনি কি আশা করতে পারেন? আপনার মেয়ে দিয়ে কি আশা করতে পারেন? আপনি কি জানেন না এই তো বৃহস্পতিবার রাত্রে ঢাকা রাজধানীতে, ওই ঢাকা রাজধানীতে বেলি রোড আপনি শোনেন না? 100-র উপরেও মানুষ, 7তলা বিল্ডিং, এক পরিবারের 5 জন মারা গেছে। এক বাবা দেখলাম ডাক দিতেছে, সন্তানকে বাঁচাইছে, কিন্তু বাবার বের হয়ে আসতে পারে না, আগুনে পুড়ে মারা গেছে। খবর কি পান নাই? আমাদের কোনো চিন্তাই নাই, কোনো চিন্তা নেই। আমরা কি দুনিয়াতে আসি, আসলে কি আজীবন থাকবো এরকম অনেকে ভাবতেছি। এরকম তার চাল চলন, তার চলাফেরা দেখলে, যুবকের চেহারার দিকে তাকাইলে যুবক বুক ফুলায় হাঁটে আর কেমন আমি ভাব দেখায়, মনে হয় যে দেশটা পুরাই আমার কিছু না। আমার যতক্ষণ চোখ খোলা থাকবে ততক্ষণ আমার তো কিছু না, সবকিছু কার? এই জন্য নিজে যত ছোট মনে করে চলা যায়, নিজে মাটির সাথে মিশিয়ে দেওয়া লাগে। এই জন্য অনুরোধ করে যায় যেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ দারুত তাকওয়া আজিজিয়া মহিলা মাদ্রাসা রমজান থেকে ভর্তি শুরু। আপনার ছেলে, আপনার মেয়ে, এটা তো শুধু মহিলা মাদ্রাসা, আপনার নাতিন, আপনার মেয়ে অথবা আশেপাশে অসহায় গরিব লেখাপড়া করতে পারে না, হুজুরের সাথে যোগাযোগ করবে। পারবেন না ইনশাআল্লাহ? খোদার কসম, এই গভীর আপনার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইবেন, আপনি মারা যাওয়ার পরে গোরস্থানের পাশে সালাম দিয়েও জিজ্ঞাসা করবেন। আপনি বাইচে থাকতে দেখেন, আপনি জীবিত থাকতে দেখেন, মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে বাকিটা দেখতে পারবেন। আর একজন মাদ্রাসার তলবে আলিম, একজন ছাত্র মা বাবা মারা গেলে গোরস্থানের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আশা করেন নেককার সন্তান যদি রাইখা দিতে পারেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করতে দেরি, চোখের কোটায় পানি আসতে দেরি, তো আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবেন না।